হ্যালো বাচ্চা পার্টি, আমি রিয়া ম্যাম তোমাদের সাথে নিয়ে চলে এসেছি 9-এর অঙ্ক ক্লাস। তো তোমরা যারা 9-এ উঠে গেছো, ভাবছো পড়ার চাপ অনেক বেড়ে গেছে, একদম ঠিকই ভাবছো। তবে এখন কষ্ট করে না, আমরা মজা করে পড়বো আর আড্ডা দিতে দিতে পড়বো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের গণিত প্রকাশ বইয়ের 9ম শ্রেণীর প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। না, আজকে কিন্তু আমরা কোষে দেখি শুরু করব না, কারণ কোষে দেখি করার জন্য যে কনসেপ্টগুলো লাগে সেগুলো আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব। আর পরের দিন আমরা শুরু করব কোষে দেখি 1.1। এবং তার জন্য কি করতে হবে, আজকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদেরকে প্রতিদিন আমি অঙ্ক ক্লাস নিয়ে এখানে ইউটিউবে চলে আসবো এবং তোমাদেরকে কিন্তু রেগুলার ক্লাসগুলো আমার সাথে সাথে করতে হবে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ক্লাস বাস্তব সংখ্যা। তো প্রথমেই চলো জেনে নেওয়া যাক যে এই সংখ্যা কি কি ধরনের হয়। তোমরা যখন ছোট্ট ছিলে, পুচকে ছিলে, তখন দেখবে যে তোমাদের বাবা মায়েরা বলতো, কি বাবা কি বাবু চল তো গুণে শোনাতো 1 থেকে, দেখি কিরকম গোনা শিখেছিস তুই, 1 থেকে 10 গুণে শোনাতো, বলতো তো। তাহলে এই যে তোমাদেরকে বলা হতো, কখনো কি 0 থেকে বলা হতো না। ছোটবেলা থেকে তোমরা যখনই গোনা শিখেছো 1 2 3 1 থেকে শিখেছো, তার মানে এটা আমাদের স্বাভাবিকভাবে আসে বা ন্যাচারালি আসে। এইভাবে তোমরা খুব সহজে মনে রাখতে পারো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 থেকে শুরু করে যত নাম্বার তোমরা গুনতে পারো সব নাম্বারই হলো কি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। একটা সংখ্যা রেখায় কিভাবে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা লেখে জানো? সংখ্যা রেখা মানে হলো এরকম একটা সরল রেখা বা দাগ টানবে, তার মাঝখানে 0 লেখো, আর এর ডান দিকে তুমি ন্যাচারাল নাম্বার লেখো 1 2 3, প্রত্যেকটা দাগের নিচে নিচে একটা করে সংখ্যা। এইভাবে আমরা সহজেই লিখে নিতে পারি। চলো এরপরে দেখি, এই যে আমরা ন্যাচারাল নাম্বার লেখার আগে এই একটা কাকে লিখলাম দেখে ফেলো তো, বলো সবাই কাকে লিখলাম? 0কে। এ তো ন্যাচারাল নাম্বার না, তার মানে যখনই আমরা এই ন্যাচারাল নাম্বারের সাথে 0কেও জোর করে এখানটায় ধরে নিয়ে আসবো, সেটা হয়ে যায় অখণ্ড সংখ্যা বা বলা হয় হোল নাম্বারস। তাহলে হোল নাম্বারস কি কি শিখলে বলো, উত্তর দাও। হোল নাম্বারস কি কি শিখলে? হোল নাম্বারস হলো 0 1 2, আর এইভাবে যত সংখ্যা গোনা যায় সবাই হলো হোল নাম্বারস। রাইট, বোঝা গেছে তো সবার? চলো এবার চলে যাই আমরা পরবর্তী নাম্বারে। তো পরবর্তী নাম্বারটা কি? দেখো, সব কিছুরই একটা পজিটিভ দিকও আছে, একটা নেগেটিভ দিকও আছে। যেমন যেমন ধরো যে তোমরা খেলতে যাও, খেলতে যেতে তো সবার ভালো লাগে। তো খেলতে গেলে ভালো কি হয়? ভালো হয় হচ্ছে যে তোমরা এক্সারসাইজের মধ্যে থাকছো, এতে তোমাদের শরীর ভালো থাকবে। এটা হচ্ছে খেলতে যাওয়ার পজিটিভ দিক। কিন্তু এটা কিন্তু তোমাদের বাড়ির লোকের খুব একটা ভালো লাগে না, বলে কি যে না পড়তে বস খেলতে যাস না। তাহলে কেন বলে? কারণ এর একটা নেগেটিভ দিক আছে, সেটা হলো বেশি খেলতে গেলে তোমরা পড়ার সময়টা নষ্ট করে ফেলবে। তাই জন্যই কিন্তু বলে একটা পজিটিভ দিকও আছে, একটা নেগেটিভ দিকও আছে। ঠিক সেভাবেই সংখ্যার ক্ষেত্র পজিটিভ নাম্বারও আছে আবার নেগেটিভ নাম্বারও আছে। পজিটিভ নাম্বারস হচ্ছে 1 2 3, এরা পজিটিভ নাম্বারস, এদেরকে বাংলায় বলা হয় ধনাত্মক সংখ্যা। আর যে নেগেটিভ নাম্বারস মানে -1 -2 -3, এদের বলা হয় নেগেটিভ নাম্বারস মানে ঋণাত্মক সংখ্যা। তো এই সব পজিটিভ নাম্বার, সব নেগেটিভ নাম্বারস আর 0কে মিলিয়ে তৈরি হয় পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স। তাহলে এরা কারা বলো তো? এরা কারা? এরা হলো সব নেগেটিভ নাম্বার, যেমন ধরো -3 -2 -1 0 1 2 3, এইভাবে চলতে থাকবে। এবার বাচ্চারা তোমরা এটাকে সংখ্যা রেখায় লেখো তো। কিভাবে লিখবে? এই আমাদের সংখ্যা রেখায় এইটুকু আমরা শিখেছিলাম, 0 লিখবো, 1 লিখবো, 2 লিখবো, 3 লিখবো। তাহলে উল্টো দিকে কি লিখবো? -1 -2, আর এইভাবেই চলতে থাকবে -3। তো এই হয়ে গেল আমরা সংখ্যা রেখা কিভাবে লিখতে হয় শিখে গেলাম। এবার আমরা পরবর্তী পয়েন্টে যাব। তো আমরা কি শিখলাম আরেকবার মনে করে নাও। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা হলো 1 থেকে শুরু করে যত সংখ্যা গুনতে পারো। হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা হলো 0 থেকে শুরু করে যত নাম্বার গুনতে পারো। আর ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হলো সব পজিটিভ নাম্বারস, 0 আর সব নেগেটিভ নাম্বারস। তো দেখো কত সহজে তোমাদের মনে থেকে গেল। চলো এইভাবেই আমরা চলে যাব আমাদের পরের পয়েন্টে। পরে দেখা যাক কি আছে, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। আচ্ছা বাচ্চা, তো দেখো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কি করে বুঝবে? তোমরা আমাকে একটা উত্তর দাও তো।
একটা দুটো সংখ্যা লিখছি আমি তোমাদের জন্য, 5 আর 6। 5 সংখ্যাটা কি কি দিয়ে ভাগ যায় বলো তো? 5 সংখ্যাটা 1 দিয়ে ভাগ যায় আর 5 দিয়ে ভাগ যায়। আর কোনো সংখ্যা দিয়ে কি তুমি 5 ভাগ করতে পারবে? পারবে না নিশ্চয়ই। কিন্তু 6-এর কথা ভাবো তো, 6 1 দিয়ে ভাগ যায়, 6 2 দিয়েও ভাগ যায়, 6 3 দিয়ে ভাগ যায়, আবার 6 6 দিয়েও ভাগ যায়। তাহলে যখনই কোনো একটা সংখ্যা 1 আর সেই সংখ্যা ছাড়া আর কাউকে দিয়ে ভাগ যায় না, ওর শুধু দুটোই বন্ধু আছে, 1 আর 5 নিজে, তখন এদেরকে বলা হয় প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, যেটা এখন আমরা পড়ছি। নিশ্চয়ই তোমাদের মনেও প্রশ্ন আসছে, তাহলে এই যে নাম্বারটা রয়েছে এখানে অনেক সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে একে কি বলবো আমরা? একে বলবো আমরা যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। তাহলে আমরা কি কি পড়লাম? মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার যদি 1 আর সেই সংখ্যা দিয়েই ভাগ যায়, আর কি পড়লাম? যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার যদি অনেক সংখ্যা দিয়ে ভাগ যায়। এবার তোমরা আমাকে বলো তো যে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কি? আর এটা তোমরা আমাকে সবাই কমেন্টে লিখে বলবে, আমি বলবো কে কে ঠিক উত্তর দিয়েছো। সব থেকে ছোট মৌলিক সংখ্যা কি আর সব থেকে ছোট যৌগিক সংখ্যা কি, এটা কিন্তু আমি দেখবো সবার উত্তর। আর পরের দিন ক্লাসের শুরুতে আমি তোমাদের এই উত্তরটাও বলে দেবো যে সঠিক উত্তর কি হবে। তো চলো, মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা আমরা দেখে নিয়েছি, এবার আসছি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা নিয়েই কিন্তু তোমাদের কোষে দেখি 1.1, এটাকে কিন্তু খুব মন দিয়ে দেখবে। এর ডেফিনেশন বা সংজ্ঞাটাই কি বলছে বলো তো? ধরো আমি যদি বলি যে কোনো একটা সংখ্যাকে যদি p/q আকারে লেখা যায়, যেখানে q শূন্য হবে না, আর p আর q দুটোই হচ্ছে ইন্টিজার্স মানে পূর্ণ সংখ্যা, তাহলে একে বলা হবে মূলদ সংখ্যা। কি বললাম? কোনো একটা সংখ্যাকে যদি p/q আকারে লেখা যায় আর যেখানে q নট ইকুয়ালস টু 0 আর p/q ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা, তাকে বলা হবে মূলদ সংখ্যা। যেমন ধরো আমি যদি তোমাদের বলি 5, বলো তো 5 কি একটা মূলদ সংখ্যা? উত্তর দাও, কমেন্টে লেখো তো ইয়েস না নো। সবাই কমেন্ট করতে থাকো, ক্লাসের সাথে সাথে কিন্তু তোমাদেরকে কমেন্ট করতে হবে, তাহলেই শিখতে পারবে। তো 5 কি মূলদ সংখ্যা নাকি মূলদ সংখ্যা নয় বলো তো? যারা বলছো ইয়েস একদম ঠিক বলেছো, আর যারা নো বলছিলে তাদের একটু ভুল হয়ে গেল, আজকে শিখে নিতে হবে। দেখো 5কে আমরা এইভাবে লিখতে পারি না 5/1, যেখানে 1 কি শূন্যর সাথে সমান না, তাহলে আর দুটোই পূর্ণ সংখ্যা, তার মানে এটা কি হয়ে গেল? 5 একটা মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা হবে না, যদি না হয় তাকে কি বলা হয় বলতে পারবে? মূলদ সংখ্যা যদি কেউ না হয় তাকে বলা হয় অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার। তাহলে এই ইরেশনাল নাম্বার যে আমরা শিখছি, এই অমূলদ সংখ্যা বা ইরেশনাল নাম্বার কেমন হয়? ধরো আমি যদি বলি √5, এর কি মান আমরা p/q আকারে লিখতে পারবো? পারবো না, তাহলে এটা হয়ে যাবে আমাদের অমূলদ সংখ্যা, যেখানে p/q আকারে লেখা যায় না। যদি এটা √5 না হয়ে √4 হতো তাহলে কিন্তু অমূলদ হতো না, কারণ √4 মানে হলো 2, আবার 2 তো আমরা মূলদ সংখ্যা এক্ষুনি দেখলাম 2কে 2/1 লেখা যায়, তাহলে 2 তো মূলদ সংখ্যা, তাহলে √5 কিন্তু অমূলদ সংখ্যা। আশা করি সবার মূলদ আর অমূলদ সংখ্যা বোঝা গেছে। এবার চলে যাব পরবর্তী পয়েন্টে, বাস্তব সংখ্যা। এই যত টাইপের সংখ্যা তোমরা পড়লে, যে বিশেষ করে মূলদ অমূলদ সব মিলিয়ে যত সংখ্যা আছে সব হচ্ছে এই বাস্তব সংখ্যা। তো আজকের জন্য আমি তোমাদের এই কনসেপ্টটা এই পর্যন্তই রাখলাম। আর একবার আমরা আজকের ক্লাসটা রিমাইন্ড করে নেব কি কি আছে। দেখো আজকের ক্লাসে কি কি পড়েছি? স্বাভাবিক সংখ্যা 1 2 3 এইভাবে যত সংখ্যা গোনা যায়, বাস্তব সংখ্যা 0 থেকে শুরু করে 0 1 2 3 যত কিছু গোনা যায়, পূর্ণ সংখ্যা হচ্ছে -3 -2 যত নেগেটিভ নাম্বার 0 আর যত পজিটিভ নাম্বার সবাই, মৌলিক সংখ্যা কে কে 3 5 7 9 11 9 9 কিন্তু 11 এরা হচ্ছে মৌলিক সংখ্যা। যৌগিক সংখ্যাকে 4 6 8 এগুলো যৌগিক সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? p/q আকারে যাকে লেখা যায় তাকে মূলদ সংখ্যা বলে, যেমন 3 5 এরা মূলদ সংখ্যা, হাফ এরা মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কাকে বলে? যাদেরকে লেখা যায় না, যেমন √5 √7 এরা হচ্ছে অমূলদ সংখ্যা। আর লাস্টে
বাস্তব সংখ্যা সবাই। বাস্তব সংখ্যা কি? সবাই। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক ছিল। পরের দিন থেকে আমরা কিন্তু কোষে দেখি শুরু করে দেব। তার জন্য রেগুলার তোমাদেরকে ক্লাসে আসতে হবে, টাইম মতো দেখতে হবে আমার ভিডিওগুলো, প্রত্যেক দিন তোমাদের জন্য ক্লাস থাকবে। তো আজকে এই পর্যন্তই। সবাই কিন্তু কমেন্টে জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক করে দিও। তো আজকে এই পর্যন্তই। সবাই ভীষণ ভালো থেকো, মজা করো বাচ্চা পার্টি। ওকে, চলো টাটা।